ভ্রমণ আমাদের কাছে বিলাস নয়, অভ্যাস। আমরা এমন এক পরিবার যাদের কাছে ঘোরাঘুরি মানেই নতুন কিছু শেখা, নতুন জায়গাকে কাছ থেকে চেনা। তোর জায়গা ঘোরার পর এই শীতে মনে হলো নিজের রাজ্য, নিজের জেলার গল্পগুলোই বা কতটা জানা হলো। তাই প্ল্যান হলো একেবারে অন্যরকম। 4 রাত 5 দিনের জার্নি, ডেস্টিনেশন জয়পুর জঙ্গল, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম আর বেলপাহাড়ি। যাওয়ার রাস্তায় আমরা মাঝে যাব জয়রামবাটি আর কামারপুকুর। শুধু ঘোরা নয়, সঙ্গে শুরু হলো আমাদের পড়াশোনা, কোথাকার কি ফেমাস, কোন জায়গার কি ঐতিহাসিক গুরুত্ব, কোন গল্প লুকিয়ে আছে এই মাটির ভাঁজে। 28শে ডিসেম্বর সকাল প্রায় 7টা। চারদিক ঘন কুয়াশায় ঢাকা। শীতের সকালে সেই নিস্তব্ধতা ভেদ করেই রওনা দিলাম আমরা 3 জনে। আমাদের বাড়ি বেলুর, তাই ডানকুনি হয়ে যাওয়াটাই সবথেকে সুবিধাজনক রুট। ডানকুনি পেরিয়ে মশাট, তারপর শিয়াখালা রাস্তা ধরে সোজা আরামবাগ। রাস্তাটা মোটের ওপর সোজা, ড্রাইভও আরামদায়ক। তবে একটা কথা মাথায় রাখতেই হবে, মাঝে মধ্যেই যেহেতু শহরের ভেতর দিয়ে যেতে হচ্ছে, তাই গাড়ির গতি অনেকটাই কম। অনেকে বলেন জয়পুর পৌঁছতে 3 ঘন্টা সময় লাগে, কিন্তু বাস্তবে সেটা কিন্তু একটু কঠিন। রুটে সময় নিয়ে চলাই বুদ্ধিমানের কাজ। চলুন আমাদের রাস্তায় ব্রেকফাস্ট কাম পিকনিকের একটু ঝলক দেখে নিই। পিকনিকের জিনিস কি কি আছে দেখাও দেখাও। আচ্ছা, ফার্স্টেই রয়েছে কাপ। আচ্ছা, এখানে রয়েছে আমাদের চিকেন স্যান্ডউইচ, আমরা বাড়ি থেকে ক্যারি করেছি। আচ্ছা, কিয়ানকে দিয়ে দিই। এ নাও কিয়ান। কিয়ানে কি স্পেশাল নাকি এটা? ঝাল ছাড়া। আচ্ছা, আমাদের চিকেন স্যান্ডউইচ। আরো কি কি আছে দেখাতে হবে, কিন্তু একটু ক্লোজ নিয়ে এসো। আচ্ছা, একটা পেয়ারা রয়েছে। এইখানে একটা স্পেশাল জিনিস রয়েছে, কিন্তু দেখাবো নাকি? গুড়? না না, গুড় নয়। তোর নয়, আমার আর মামা। এই দেখ। আচ্ছা, আমরা রাস্তার মধ্যে ক্যাপুচিনো খাবো, ওই জন্য কফি মিক্স বানিয়ে এনেছি। আচ্ছা, ওকে। আর রয়েছে গরম দুধ ছোট একটা ফ্লাস্কে। তার সঙ্গে রয়েছে মিষ্টি। মিষ্টিটা দেখাচ্ছি না, ওই দেখাতে পারি, এটা দেখাতে পারি। এই যে এটা ব্রাউনি টাইপের দেখতে হয়ে গেছে, সুন্দর হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে এটা। এই আপাতত আমরা ব্রেকফাস্ট করি। এই যে আমাদের কফি, ড্রাইভার সাহেব কফি খাচ্ছেন, খান খান। এই তো খাচ্ছি। আইডিয়াটা ভালো হয়েছে কিনা? আইডিয়াটা ভালো, ফ্লাক্সটা সুপার ভালো। আর কিয়ান খাচ্ছে চিকেন স্যান্ডউইচ। এতক্ষণ ঘুমোচ্ছিল, মুড খুব খারাপ ছিল কিয়ানের, তাই না? এখন একটু মুডটা ভালো হয়েছে কিয়ান? খাও। পথে ব্রেকফাস্ট সারার পরে আবার বেরিয়ে পড়লাম। আজকে প্রথম ইচ্ছা ছিল জয়রামবাটি আর কামারপুকুর দর্শন, সেটা একদম সময় মতো হলো। জয়রামবাটি কামারপুকুর মন্দির সকাল থেকে খোলার পরে 11:30টায় বন্ধ হয়, তাই তার আগে অবশ্যই পৌঁছতে হবে। যে বড় জলাশয় দেখছেন, একে বলা হয় ছোট গঙ্গা। মা আসতেন এখানে স্নান করার জন্য। এই হলো চিনু শাখারের বাড়ি, যিনি প্রথম রামকৃষ্ণদেবের গলায় গোটা বিশ্ব দর্শন করেছিলেন। এই হলো শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ভিক্ষা মায়ের বাড়ি। এই মন্দিরে ভিক্ষা মায়ের কোলে রামকৃষ্ণদেবের ছোটবেলার একটা সুন্দর মূর্তি রয়েছে। এই রামকৃষ্ণদেব কলকাতায় চলে আসার পর তার মা চন্দ্রমণি দেবী এই মন্দিরে হত্যে দিয়েছিলেন, সেই মন্দির এটা। আর এই হচ্ছে শ্রী রামকৃষ্ণদেবের পাঠশালা। জীবনের প্রাথমিক পাঠ তিনি এখানেই গ্রহণ করেছিলেন। অনেক কিছুই রয়েছে, সেটা ডিটেলসে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। পর আমরা চলে এসেছি শ্রী শ্রী মায়ের বাড়ি জয়রামবাটিতে। কৃষ্ণ মিশনের অধীনে বলে কোনো জায়গায় ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়। কিয়ানের তো আগে আসা হয়নি, আর সত্যি বলতে আমাদেরও না, তাই এই পবিত্র স্থানগুলো দর্শনের সুযোগ ছাড়া যায় কি করে। মায়েরা কিন্তু বলে দিয়েছিল জয়রামবাটি গেলে যেটা মিস করা যায় না সেটা হলো চপ। সারদা মায়ের ভীষণ পছন্দের খাবার ছিল এই চপ, তাই আমরাও খেয়ে দেখলাম, স্বাদ কিন্তু ছিল দারুণ। পুর ফরেস্ট পৌঁছানোর আগে এই দুটো জায়গা জয়রামবাটি আর কামারপুকুর একদম পথেই পড়ে, তাই প্ল্যানিং এর দিক থেকে এটা ছিল একদম পারফেক্ট। জয়রামবাটি কামারপুকুর দর্শন করে ঠিক 45 মিনিট ড্রাইভ করে আমরা এখন পৌঁছে গেছি জয়পুর জঙ্গলে ঢোকার ঠিক আগে বনলতা রিসর্টে। বনলতা রিসর্ট ফেমাস ওদের অর্গানিক ফার্মিং এর জন্য। রাস্তার ধারেও পর্যন্ত ছোট্ট ছোট্ট সাইজের ফুলকপি, বাঁধাকপি, কত রকমের সবজি হয়ে আছে। বনলতা রিসর্টে এসে আমাদের কেমন অভিজ্ঞতা হলো সেটা চলুন একটু শেয়ার করি। সত্যি বলতে কি, আমাদের অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। বছর শেষের সময় হওয়ায় এখানে ভীষণ রকমের ভিড় ছিল। এতটাই ভিড় যে সেই ভিড়ের মধ্যেই চলছে ঘোড়ার গাড়ি। পরিবেশটা বেশ বিশৃঙ্খলই মনে হলো। আমাদের প্ল্যান ছিল এখানে লাঞ্চটা করার, কিন্তু 3টে ডাইনিং হলেই যে পরিমাণ ভিড় দেখলাম আর যে পরিবেশ,
তাতে মনে হলো এত লোকের মধ্যে ভালো খাবার আর পরিষেবা পাওয়া সত্যিই কঠিন। সবাই যেন একেবারে পিকনিক মুডে হাজির। তাই যে খারাপ তা নয়, যেটা ভালো লেগেছে সেটাও বলি। যেদিকে চোখ যায় নানা রকম শীতের ফুল, বাহারি রং, রাস্তার ধারে ধারে চাষ হচ্ছে শীতের সবজি, বাঁধাকপি, ফুলকপি, লেটুস, ব্রকোলি, আরও কত কি। আর এখানে রয়েছে একটা নার্সারি যেখান থেকে পছন্দের ফুল বা গাছ কেনা যায়, যদিও সেখানেও ভিড় কম ছিল না। আর একটা জিনিস কিয়ানকে খুব খুশি করেছে, তা হলো এমু আর অস্ট্রিচ আর টার্কি। এখানে পাখিরও ফার্মিং হয়। তুমি এত কথা শোনো, ভালো আছো? মধু, ঘি ইত্যাদি কেনার অনেক ইচ্ছা ছিল, কিন্তু ভিড় দেখে আর দাঁড়ানোর সাহস হয় না। এই যে দেখুন 3টে ডাইনিং হলের অবস্থা কতটা উপচে পড়া ভিড়। 10 মিনিটের মধ্যেই আমরা তাই বেরিয়ে পড়লাম। লাঞ্চ করার ইচ্ছেটাও সেখানেই শেষ। এবার জয়পুর জঙ্গলের রাস্তা ধরে পথ চলা। বনলতা রিসোর্ট পেরোতেই শুরু হলো আসল জয়পুর জঙ্গল। দুপাশে ঘন জঙ্গল, মাঝখানে মসৃণ রাস্তা। গাড়ি হু হু করে ছুটে চলেছে। এই অংশটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ দৃষ্টিনন্দন। মাঝে আমরা থেমেছিলাম একবার ফটো সেশনের জন্য। সকাল 7টায় বেরিয়ে অনেক জার্নি করে আমরা ফাইনালি এসে পড়েছি আমাদের রিসোর্টের একদম কাছে, সোনার বাংলা রিসোর্ট। আমাদের হোটেল বুক ছিল আগে থেকেই। বনলতা রিসোর্ট থেকে ওই ধরুন মিনিট 10 মতো পথ। দুপুর প্রায় 2টো নাগাদ এসে পৌঁছলাম। শরীর তখন বেশ ক্লান্ত। চেক ইন করে এবার একটু বিশ্রামের পালা। আজকের ভিডিওটা এই অবধি থাক। পরের পার্টে আসছি সোনার বাংলা রিসোর্টের ডিটেইলড অভিজ্ঞতা নিয়ে। সঙ্গে থাকবেন।